আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা কথা বলি, আমাদের বাংলাদেশের যে বিচার ব্যবস্থাটা, এটা কাইন্ড অফ ওই সান্ত্বনা পুরস্কারের মতো। কেন বলছি? ধরেন এই যে কয়দিন আগে হাসিনার বিচার হলো আর কি। এখন জনগণ চাই হাসিনার ফাঁসির রায় হোক, তার বিচার হোক, তাই আদালত একটা রায় দিয়ে দিছে। কিন্তু একটা জিনিস দেখেন, না আসবে কখনো হাসিনা বাংলাদেশে বা আনতে পারবে, আর না তার হবে কখনো ফাঁসি কার্যকর। তো রেজাল্ট আলটিমেটলি জিরো। এবার আসি ওই যে সালমান শাহ, মানে নায়ক সালমান শাহ যে মারা গেছিল বা হত্যা করা হয়েছিল তাকে, তার হত্যার রায় হয়েছে মোটামুটি এই যে 30 বছর পরে, সে কিছুদিন আগে, গত বছরে। তো একটা জিনিস দেখেন, আমি জানি না যে তার হত্যাকারীগুলো এতদিন বেঁচে আছে কিনা, মানে এই রায়ে আসলে কোনো ইফেক্টিভনেস নেই বা এটা কোনো কাজের না, এই দেওয়ার দরকার একটা দিছে আর কি। তো এখানেও রেজাল্ট আলটিমেটলি জিরো। এবার আসি হাদি ভাইয়ের বিচারে। হাদি ভাইয়ের বিচার হবে, আজ হোক, কাল হোক, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, যেদিন হোক হবে। কিন্তু মানে ওর যে খুনি বা আসামি যেগুলা, এগুলোকে না আনতে পারবে কোনোদিন দেশে, আর না দিতে পারবে ফাঁসি। মানে এখানেও রেজাল্ট জিরো। প্রশাসন এক একবার এক এক রকম কথা বলে, যে কখনো বলে যে হাদির এখনো হচ্ছে, আমরা মানে শিওর না যে আসলে দেশে আছে কিনা। একবার বলে ইন্ডিয়ায় পালাই গেছে, আর একবার বলে যে এখনো আমরা মানে করতে পারতেছি না। যাই হোক আর কি, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আর কি। তো এখানেও রেজাল্ট সেই জিরোই। তার মানে আসলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থাটা এভাবেই চলতেছে, গতানুগতিকভাবে এই আগের থেকে এভাবেই চলতেছে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যাই হোক, কি আর করার। জাস্টিস ফর হাদি ভাই। আসসালামু আলাইকুম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।